ঘটনাটা মদিনার এক রাখালের। সে বকরি চড়াতো। একদিন একটা বাঘ তার বকরি পালে হামলা করে এবং একটি বকরি নিয়ে পালিয়ে যেতে নেয়। রাখাল তখন নাছোড়বান্দার মতো বাঘকে তাড়া করে এবং বকরিকে ছিনিয়ে আনে। কিছুক্ষণ পর বাঘ আবার ফিরে এলো এবং উৎ পেতে থাকলো। এরপর সুযোগ বুঝে আরেকটি বকরি ধরার চেষ্টা করলো। রাখাল এবারও তার বকরি ছুটিয়ে আনতে সক্ষম হয়। বিস্ময়কর ব্যাপার হলো, তখন বাঘটির মুখ থেকে কথা ভেসে আসে। রাখালের দিকে তাকিয়ে সে বলে, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমার কাছ থেকে আমার রিজিক ছিনিয়ে নাও, অথচ আল্লাহ তাআলা তা আমাকে দিয়েছেন। বাঘকে মানুষের মতো কথা বলতে শুনে রাখাল অবাক। সে বলল, আশ্চর্য, যে বাঘ আমার বকরিপালের উপর আক্রমণ করে সে কিনা আমার সাথে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়েও বিস্ময়কর কিছু বলবো? এর চেয়েও বিস্ময়কর কিছু আছে নাকি? হ্যাঁ, তা হলো, দুই মরুভূমির মাঝে খেজুর বাগান সমৃদ্ধ এলাকায় একজন ব্যক্তি আছে। সে তোমাকে অতীত এবং ভবিষ্যতের কথা বলে দেবে। অর্থাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। এটা বলে বাঘ আপন পথে চলে গেল। রাখাল তার বকরিগুলো হাঁকিয়ে নিয়ে ফিরে এলো সেদিন। তারপর মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনার বিবরণ দিল। নবীজি এক সাহাবীকে নির্দেশ দিলেন লোকজনকে মসজিদে ডাকার জন্য। লোকজন মসজিদে এলে গ্রাম্য রাখালও তাদের মাঝে বসে পড়ল। কিছুক্ষণ পর নবীজি তাদের সামনে এলেন এবং রাখালকে বললেন, তুমি এবার ঘটনাটি সবার সামনে বলো। রাখাল ঘটনাটা বলতে লাগলো। একে একে বলল, বাঘ কিভাবে কথা বলেছিল। লোকজন সবাই বিস্ময় নিয়ে শুনছিল তার কথা। রাখাল যখন তার কথা শেষ করলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যায়িত করে বললেন, সে সত্যই বলেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করলেন, আল্লাহর শপথ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হিংস্র প্রাণী মানুষের সাথে কথা না বলবে, যতক্ষণ মানুষের সাথে তার তাজা চাবুক কথা না বলবে, যতক্ষণ তার জুতার ফিতা তার সাথে কথা না বলবে, যতক্ষণ তার উরু তাকে বলে না দেবে যে তার অবর্তমানে তার পরিবারের মানুষ কি করেছে। তিরমিজি 95। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণগুলোর মধ্যে থেকে একটি। অনেক সৃষ্টি তার নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে। হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।